হরে কৃষ্ণ, জয় নিতাই গৌর হরিবল। আমি দূরের এবং কাছের অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের অনন্ত কোটি বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানি। আজকে আলোচ্য বিষয় শ্রীকৃষ্ণের অন্ন ভিক্ষা। দেখুন, এতদিন আমরা জানতাম বা দেখতাম ভক্তেরা ভিক্ষা করে ভগবানের সেবা দেয়। আজকে আপনারা লক্ষ্য করুন, দর্শন করুন, ভক্তের প্রেমে বাধা পড়ে আজ ভগবান নিজেই অন্ন ভিক্ষা করে ভক্তের সেবা দিলেন। আপনারা আস্বাদন করুন। জয় নিতাই গৌর হরিবল। মধুময় শ্রীধাম বৃন্দাবনে হাই রে প্রাণী গোবিন্দ আমার, শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাইকে নিয়ে গোচারণে গিয়েছে, গোচারণের পথে চলেছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সবাইকে নিয়ে গোচারণে চলেছে। হ্যাঁ, যখন বৃন্দাবনের পথে রওনা হয়েছে, যে রাস্তা দিয়ে যাচ্ছে, বৃন্দাবনের আকাশ ধন্য, বাতাস ধন্য, ফল ফুল তরুলতা সবই যেন ধন্য। গোবিন্দ সখাদেরকে নিয়ে যে পথে রওনা হয়েছে, যেগুলি উঁচু উঁচু বৃক্ষ, তারা দূর থেকে গোবিন্দকে দর্শন করেছে। তারা দূর থেকে গোবিন্দকে দর্শন করে যেগুলি ছোট ছোট বৃক্ষ, তাদেরকে বলছে, ওরে চেয়ে দেখ, চেয়ে দেখ, হাই রে বৃক্ষকুলে জন্ম নেওয়ার জন্য আমরা ভগবানের সেবা হতে বঞ্চিত হলাম, কিছুতেই গোবিন্দ সেবায় লাগতে পারি না। এই বৃন্দাবনে গোবিন্দের বসত, কিন্তু আমাদের বৃক্ষকুলে জন্ম নেওয়ার জন্য আমরা গোবিন্দকে দর্শন করতে যে যাব, সে ক্ষমতা আমাদের নেই। যদি দুটো পা থাকতো, হেঁটে হেঁটে গোবিন্দকে দর্শন করতে যেতাম। সে তো আমাদের ভাগ্যে নেই। আমরা তো বৃক্ষ, চলতে পারি না, কথা বলতে পারি না। কিন্তু আমাদের গোবিন্দ বড় কৃপাময়, বড় দয়াময়। তাই আমাদেরকে কৃপা করার জন্য, ওরে দেখ দেখ, আজ আমাদেরকে কৃপা করার জন্য আমাদের পথে এসেছে আমার গোবিন্দ। প্রাণ ভরে আমরা গোবিন্দ দর্শন করব। উঁচু উঁচু বৃক্ষ, ছোট ছোট বৃক্ষকে বলছি, ওরে তোদের ভান্ডারে যা আছে তাই নে, তোরা সেবার জন্য প্রস্তুত হয়ে থাক, সেবার জন্য প্রস্তুত হয়ে থাক। যার ভান্ডারে যা আছে, যেগুলি ফুলবান বৃক্ষ, যেগুলি ফলবান বৃক্ষ, যেগুলি ফলবান বৃক্ষ, তাদের ভান্ডারে যত ফল ছিল একসঙ্গে পেকে আছে। যেগুলি ফুলবান বৃক্ষ, তাদের ভান্ডারে যত ফুল একসঙ্গে ফুটে আছে। দেখুন, সব ফুল কি এক ঋতুতে ফোটে? কোনো কোনো ফুল বর্ষাকালে ফোটে, কোনো কোনো ফুল শরৎকালে ফোটে, কোনো কোনো ফুল হেমন্তকালে ফোটে। এক একটা ঋতুতে এক একটা ফুল প্রস্ফুটিত হয়। কিন্তু আজকে গোবিন্দ সেবায় লাগবে বলে, হাই রে আজ গোবিন্দ সেবায় লাগবে বলে যত ফুল ছিল আজ একই সঙ্গে সবাই ফুটে উঠেছে। একই সঙ্গে সবাই ফুটে উঠেছে। গোবিন্দ সেবায় লাগবে বলে একই সঙ্গে সবাই ফুটে উঠেছে। গোবিন্দ সেবায়
লাগবে বলে বুক ভরা আশা নিয়ে সবাই ফুটে আছে, বিকশিত হয়ে আছে। আমার গোবিন্দ যখন এই রাস্তা দিয়ে রওনা হয়েছে, যেগুলি ফুলবান বৃক্ষ, যেগুলি ফলবান বৃক্ষ, ফলবান বৃক্ষরা কেঁদে কেঁদে বলছে, হে গোবিন্দ, জগতের সাধুগণ মনি ঋষিগণ আমাদের ভান্ডার থেকে ফল নিয়ে গিয়ে হে গোবিন্দ গ্রহণ করো বলে তোমার সেবায় লাগিয়ে দেয়, আর তা তুমি গ্রহণ করে তাদেরকে কৃপা করো, করুণা করো। যেগুলি ফুলবান বৃক্ষ তারা বলছে, হে গোবিন্দ, আমাদের ভান্ডার থেকে ফল নিয়ে জগতের সাধুগণ মুনি ঋষিগণ গোবিন্দায় নমো বলে তোমার শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি অর্পণ করে তা গ্রহণ করে তুমি তাদেরকে কৃপা করো। কিন্তু হে গোবিন্দ, আজ তো আমাদের ভান্ডারে অনেক ফুল ফুটে আছে গোবিন্দ, আজ তো আমাদের ভান্ডারে অনেক ফুল ফুটে আছে, কিন্তু হে গোবিন্দ, আজ যদি আমাদের দুটো হাত থাকতো, সেই হস্তের দ্বারা গোবিন্দায় নমো বলে তোমার শ্রীপাদ পদ্মে পুষ্প অর্পণ করতাম, তা তো নেই গোবিন্দ। বৃক্ষকুলে জনম, যদি বদন থাকতো, সেই বদনের দ্বারা হে গোবিন্দ গ্রহণ করো বলে প্রাণ ভরে তোমার গুণগান কীর্তন করতাম, তা তো তুমি দাও নাই গোবিন্দ। কিন্তু আজ আমাদের ভান্ডারে অনেক ফল অনেক ফুল আছে, কিন্তু আমাদের বৃক্ষকুলে জন্ম নেওয়ার জন্য আমরা তোমার সেবা হতে বঞ্চিত হলাম। তোমার সেবা তোমার সেবা হতে বঞ্চিত হলাম। এই বৃক্ষকুলে জনম নিয়ে তোমার সেবা হতে বঞ্চিত হলাম। কাকুবাদ জানাচ্ছে, কিন্তু যেগুলি বৃক্ষে ফলও নেই ফুলও নেই, সেগুলি বৃক্ষ তারা কি করছে? তারা কাকুবাদ করে জানিয়ে দিচ্ছে, হে গোবিন্দ, আমাদের তো দিবার মতো কিচ্ছু নেই, কিন্তু অন্তত আমাদের ছায়াটা তো আছে, ছায়াটা তো আছে, ছায়াতে আশ্রয় গ্রহণ করো। ফুলবান বৃক্ষ ফলবান বৃক্ষ বলে, হে গোবিন্দ, তুমি যদি সত্যি অন্তর্যামী হয়ে থাকো, ভক্তাধীন ভগবান হয়ে থাকো, আমাদের ভান্ডারে যত ফুল আছে আজ গোবিন্দায় নমো বলে তোমার আশীর্বাদ অর্পণ করলাম, তুমি গ্রহণ করে ভক্তবৎসল নামের মহিমা বজায় রাখো গোবিন্দ। ভক্তবৎসল গোবিন্দ তথাস্তু বলে গ্রহণ করে নিলেন। ওই বৃক্ষের নিচে এসে দাঁড়িয়ে ওই বৃক্ষকে কৃপা করবে বলে বৃক্ষকে হাত বোলাচ্ছে, স্পর্শ করছে, আর বলছে, ভাই শ্রীরাম, ভাই সুদাম, ভাই রে শুভ, দেখ ভাই, এই পৃথিবীতে আমার বৃক্ষের মতো ভক্ত কেউ নেই। হ্যাঁ, যত ভক্ত থাক না কেন, আমার বৃক্ষের মতো এত বড় ভক্ত কেউ নেই। শ্রীরামের মনে একটু দুঃখ পেল যে, কানাই বলিস কি ভাই, এতদিন পর্যন্ত আমরা কাঁধে করে বয়ে মলাম,
পিঠে করে বয়ে মলাম, সকাল সকাল বলে কত কাঁদলাম, আর আজ বৃক্ষই তোর বড় ভক্ত হয়ে গেল, আমরা তোর কেউ হলাম না। শ্রীদাম বলছে, কানাই বলিস কি কানাই, এই বৃক্ষ তোর বড় ভক্ত, কি করে ভক্ত হলো ভাই একটু বল। বলে শুনবি শুনবি কি করে ভক্ত বড় হলো শুনবি। শোন ভাই, প্রাকৃতিক জগতে দেখবি একজন অতিথি যদি একজন ধনীর গৃহে যায়, গিয়ে যদি একটু ভিক্ষা চায়, ওই ধনী কি করে, যা ঘরে চাল আসে সব দেয় না, 500 মন 1000 মন চাল থাকলে হচ্ছে 1 মুঠ দেয়, কি করে, হ্যাঁ সব দেয়। কেউ যদি কোনো বস্ত্র চায় নিজেরটা খুলে দেয়, 5টাটা থাকলে তোমার সিরা কোনটা সেটা দিবে, ভালোটা দেয়। কিন্তু শ্রীদাম রে দেখ ভাই, আমার এই বৃক্ষের ভাণ্ডারে যত ফল আছে, একটা ফলকে বৃক্ষ বলে ওরে আমার জন্য রেখে যা আমি খাবো, কোন বৃক্ষ বলে আমার জন্য একটা ফল রেখে যা আমি খাবো, কি কোন বৃক্ষ বলে যত ফুল আছে রেখে যা একটা ফুল। সমস্ত ফল উজাড় করে দেয়, সমস্ত ফুল উজাড় করে দেয়, অবশেষ নিজের দেহটাও ভক্ত সেবার জন্য জ্বালানি পেয়ে অর্পণ করে দেয়, দেয় না? হ্যাঁ, বৃক্ষের দেহটা সেটাও ভক্ত সেবার জন্য জ্বালানি রূপে ব্যবহার করা হয়। বল ভাই, বল বল, এ জগতে এমন করে সেবা কে দিয়েছে, বল বল এমন করে সেবা কে দিয়েছে, এই না বিশ্ব জগতে মাঝে বলবো এমন করে সেবা কে দিয়েছে। শোন ভাই, প্রাকৃতিক জগতে কোনো অতিথি যদি কোনো ধনীর গৃহে যায়, কি করে, ওই ধনী অতিথিকে তাড়ানোর জন্য, বৈষ্ণবকে তাড়ানোর জন্য 10,000 টাকা বেতন দিয়ে একটা দারোয়ান রাখে, না 10,000 টাকা খরচা করে একটা কুকুর পোষে, ওই সাধুগুরু বৈষ্ণব যেন ভিতরে ঢুকতে না পারে সেই জন্য। অথচ সেই কুকুরের জন্য কত চানা, কত ছোলা, কত ভালো ভালো খাদ্যদ্রব্য ওই কুকুরকে দেয়, কিন্তু একটা সাধুগুরু বৈষ্ণবকে দেওয়ার জন্য ওই কুকুর পুষেছে, তারপর ওই দারোয়ান ডেকেছে 10,000 টাকা বেতন দিয়ে ওই সাধুগুরু বৈষ্ণব যেন ঢুকতে না পারে। হ্যাঁ ভাই, বলতে পারিস, বলতে পারিস, কিন্তু জানিস আমার বৃক্ষ কিছু দিতে যদি না পারে, পূর্ণ বৈষ্ণবের মতো আমার বৃক্ষ, প্রাকৃতিক জগতে কোনো বৈষ্ণবের দ্বারা যেন কোনো সাধুগুরু বৈষ্ণব যায়, সেই কি করে, ঘরে যদি কিচ্ছু না থাকে, বৈষ্ণব তো কাঙ্গাল, ঘরে যদি কিচ্ছু না থাকে অন্তত একটা বসবার জায়গা দিবে, তাও বাবা বসো, কিছু দিতে না পারলে বলবো বাবা একটু তুলসী জল সেবা করো। হ্যাঁ, আমার বৃক্ষ মহাবৈষ্ণব যখন ক্লান্ত পথিক বৃক্ষের কাছে গিয়ে আশ্রয় নেয়, ফল ফুল দিতে না পারলেও ছায়া থেকে তো বঞ্চিত করে না, ছায়াটা তো অন্তত দান করে। হ্যাঁ, এরকম বলতে বলতে ওরা কি করেছে, অশোকের বনে গেছে, অশোক কানন, বৃন্দাবনে গিয়ে দেখবেন অশোক কানন, সেই অশোকের বনে যে অশোক গাছের দেখবেন কোনো ফল ফুল কিছু নেই, শুধু বৃক্ষ। সেখানে গিয়ে কি করছে, শ্রীনন্দের নন্দন করি গোচারণ, মলিন ও মুখ শশী,
আমার শ্রীনন্দের নন্দন করি গোচারণ মলিন মুখ শশী শ্রীরাম সুরাম দাদা বলো রাম বংশী বট তলে বসি তারা দুভাই এসে বসিল রে বংশী বটের তলায় এসে দুভাই মিলে বসিল রে কেন আর গাছ ছিল না? বৃন্দাবনে কি আর বৃক্ষ ছিল না? ওই ওই বট বৃক্ষের নিচে বসলো কেন? কারণ জানতে ইচ্ছা হয় না? কি ভাগ্য করেছিল ওই গাছটা? দেখুন, একটা গ্রন্থ থেকে একটা গ্রন্থের মীমাংসা করা যায় না। অন্যান্য গ্রন্থ পড়লে তবে একটা গ্রন্থের মীমাংসা করা যায়। এই বৃক্ষের ভাগ্য কি ছিল? আপনারা রামায়ণ দেখবেন, রামায়ণে আছে দেখবেন, গোলক বৈকুণ্ঠপুরী সবার উপর লক্ষ্মী সহ তথায় আছেন গদাধর, তথায় অদ্ভুত বৃক্ষ দেখিতে সুচারু, যাহা চায় তাহা পায় নাম কল্পতরু। এই কল্পতরু বৃক্ষ গোলকে ছিল। মনে মনে প্রভুর একদিন হলো অভিলাষ, এক অংশ চারি অংশে হইবে প্রকাশ। যখন এক অংশ চার রূপ ধরে বসলো, লক্ষ্মী দেবী বলল, প্রভু কি ব্যাপার? বলছে, হে লক্ষ্মী, আমি এই রূপে ওই তেথাতে গিয়ে অবতীর্ণ হব, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রূপে, চারটা দেহ নেই। লক্ষ্মী বলল, প্রভু তাহলে আমাকেও চারটি দেহ ধারণ করো, আমি যেন চারটি দেহ ধারণ করে ওই মর্তে গিয়ে তোমাদের চার রূপে সেবা করতে পারি। বলে তথাস্তু। লক্ষ্মী চারটা দেহ ধারণ করে চলে এলেন। এবার বৃক্ষ, যে অদ্ভুত বৃক্ষ যেটা আলোচনা করছি, সে বলল, প্রভু আমাকেও তাহলে চারটি দেহ দাও, আমি যেন চারটি দেহ ধারণ করে তোমাদের সেবা করতে পারি। সেই চারটি বৃক্ষের নাম কেউ জানো? বলো তথাস্তু, তোমরাও চারটা বৃক্ষ রূপে শ্রীধাম বৃন্দাবনে অপেক্ষা করো, তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তারই মধ্যে একটা হচ্ছে বটবৃক্ষ। যাও। বলল, প্রভু আমি বটবৃক্ষ রূপে যে ব্রজে অপেক্ষা করব, তুমি কি করবে? বলে, এই লীলা শেষ করে, রামলীলা শেষ করে আমি যখন কৃষ্ণ অবতারে যাব, সেই দিন আমি যখন কৃষ্ণ অবতারে যাব, সেই দিন শ্রীধাম বৃন্দাবনে তোমার মনোবাসনা পূর্ণ করব। হ্যাঁ, কবে জানো? ওই যেদিন অনভিক্ষার ছলে গোচারণ করতে করতে আমি তোমার নিচে গিয়ে বসবো, আমরা দুভাই মিলে তোমাতে হেলান দিয়ে, আর আমাদের অঙ্গে স্পর্শ পাবে, আর আমি যে বংশীর ধ্বনি করব, যে বাঁশি বাজাবো, সেই ধ্বনি তুমি হৃদয়ে ধারণ করে অপেক্ষা করবে। কেন? হ্যাঁ, ওই ধ্বনিটা তুমি হৃদয়ে ধারণ করবে, তখন থেকে অন্তত তোমাকে বত বৃক্ষ আর কেউ বলবে না, বট বৃক্ষ আর কেউ বলবে না, সবাই বংশী বট বলে ডাকবে, বট বৃক্ষ আর কেউ বলবে না। সবাই বংশী বট বলে ডাকবে, এই না বিশ্ব জগৎ মাঝে
আমার এই বংশের ধ্বনি শ্রবণ করে, এই সবাই ধারণ করতে পারবে না বক্ষে, আমার এই বংশের ধ্বনি তুমি হৃদয়ে ধারণ করবে, জন্য তোমার নাম হবে বংশীবট। এবং তুমি এই বংশের ধ্বনি ধারণ করে থাকবে আগত যুগের শেষে, কলিযুগে আমার ভক্তগণ যখন এই তীর্থে আসবে, কত বৈষ্ণব, কত সাধুগুরু বৈষ্ণব এসে তোমাকে যখন জড়িয়ে ধরে আলিঙ্গন করবে, আর যদি বলে হে বটবৃক্ষ তুমি কৃপা করে, হে বংশী বটবৃক্ষ তুমি তো গোবিন্দের বংশের ধ্বনি শ্রবণ করেছ, তুমি কৃপা করে আমাদেরকে সেই বংশের ধ্বনি শ্রবণ করে আমাদের জন্ম ধন্য করে দাও। সেই দিন কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি পূর্বজন্মের কোনো ভাগ্য হয়ে থাকে, তাহলে সেই বংশের ধ্বনি অদ্যাবধি কাল পর্যন্ত আপনারা বৃন্দাবনে গিয়ে দেখবেন সেই বটবৃক্ষ বংশের ধ্বনি আপনারা শ্রবণ করতে পারবেন। সেই দিন থেকে বৃন্দাবনে এই বংশী বট নাম হলো, এই বংশীর ধ্বনি হৃদয়ে ধারণ করেছিল জন্য। তাই সব দু ভাই এসে বংশী বটের নিচে বসেছে। হ্যাঁ, এদিকে যত সখা গণ ক্ষুধায় কাতর কহয়েতে জিয়ালাস, যত সখাগণ তারা গোচারণ করতে করতে ক্ষুধায় কাতর হয়েছে। এবার একজন আর একজনের মুখের দিকে চেয়ে চেয়ে দেখছে। সুবল শ্রীদামের দিকে তাকিয়ে দেখছে, শ্রীদাম বসুদামের দিকে তাকিয়ে দেখছে, বসুদাম মধুমঙ্গলের দিকে তাকিয়ে দেখছে, দেখছে আর বলছে ভাই কি দেখছিস? বড় ক্ষুধা লেগেছে ভাই, বড় ক্ষুধা লেগেছে ভাই, ক্ষুধার জ্বালা সইতে নারে, বড় ক্ষুধা লেগেছে ভাই। ভাইরে বড় ক্ষুধা লেগেছে ভাই, ক্ষুধার জ্বালা তো সহ্য করতে পারছি না, কি করব বল? কানাই তো মেলা বললো, অনেক বললো যে বৃক্ষের মতো ভক্ত নেই, বৃক্ষের মতো ভক্ত নেই। কই, এত বৃক্ষ তো আছে, কোন বৃক্ষ তো ক্ষুধায় আমাদের কিছু খেতে দিতে পারছে না। হ্যাঁ, কানাই তো খুব বললো, কই এত বৃক্ষই বনে আছে, কই কোনো বৃক্ষ তো খেতে দেয় না। এবার শ্রীদাম বলছে ভাই আমাদের খাওয়াটা না হয় পরে হবে, ওই দেখ আমাদের ভাই কানাই ক্ষুধার্ত হয়ে ওই বংশী বটের নিচে বসে বসে চিন্তা করছে। এবার নিজের খাওয়ার কথা চিন্তা ভাগ দিয়ে এবার কৃষ্ণের সেবা কি করে হবে সেই চিন্তা কর। কেননা আমরা মাকে বলে এসেছি, মা তুমি কোনো চিন্তা করো না, সময় মতো আমরা তোর গোপালকে সেবা দিব, কিন্তু এখন ওকে কি খেতে দিব বল? হ্যাঁ, শ্রীদাম বলছে তাই তো ভাই, এখন আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু আমাদের ভাই কানাই হচ্ছে রাজার ছেলে, সে কি না খেয়ে থাকতে পারে? কি খেতে দিব বল? সুবল এতক্ষণ চুপ করেছিল। সুবল বলছে ভাই আমার কথা যদি তোমরা শোনো তাহলে ভাই কানাইয়ের সেবা তো হবেই, আমরাও পেট ভরে সেবা পাবো। হ্যাঁ, কিরকম? সেটা কিরকম? বলে হ্যাঁ। শ্রীদাম বলছে সুবল রে তুই হলি সুবল, তুই সুবল ছাড়া কোনোদিন কুবল বলবি না, বল ভাই কি বুদ্ধি করেছিস বল? বলে শোন, এতদিন পর্যন্ত তো আমরা অনেক কিছুই দেখলাম, আমাদের ভাই কানাই সাধারণ নয়, দেখিসনি কত অকাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, কত অসাধ্যকে সাধন করেছে। অতএব চল চল আমরা কানাইয়ের কাছে গিয়ে বলবো, কানাই আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদের খেতে দাও। হ্যাঁ, যেহেতু কানাই আমাদেরকে ভালোবাসে, এবার ভালোবাসে কিনা তাও পরীক্ষা করা হবে। হ্যাঁ, সত্যি সত্যি কানাই এই বৃক্ষকে ভালোবাসে না আমাদেরকে বেশি ভালোবাসে সেটাও যাচাই করা হবে, কয়জনের ভাগ্যে হয়। চল আমরা গিয়ে এবার কানাইকে বলি, ভাই রে আমাদের বড় ক্ষুধা লেগেছে, কানাই কিছু খেতে দে। আর যেহেতু কানাই আমাদেরকে ভালোবাসে আর কানাইয়ের তো অসাধ্য কিছু নেই, নিশ্চয়ই কিছু না কিছু খেতে দিবে। আর যখনই আমাদেরকে খেতে দিবে আমরা কায়দা করে বলবো, কানাই দেখেছিস কোনোদিন যে তোকে না খাইয়ে আমরা খেয়েছি? কোনোদিন দেখেছিস যে তোকে না খাইয়ে খেয়েছি আমরা?
কায়দা করে কানায় একটা কানায় কেউ খাওয়াবো, আমরাও পেট ভরে খাবো, চল 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 আমরা যাই। হ্যাঁ, এই বুদ্ধি করে বলে শোনো, অভিনয় করতে করতে চলো। কেউ বলছে গড়াতে গড়াতে চলো, কেউ পেট নাড়তে নাড়তে যাচ্ছে, হ্যাঁ, কেউ কাঁদতে কাঁদতে যাচ্ছে। দূর থেকে কানাই দেখতে পেয়ে মনে মনে চিন্তা করলো, ব্যাপার কি, ওদের কি হয়েছে? কেউ গড়াতে গড়াতে আসছে, কেউ পেট নাড়তে নাড়তে আসছে, কেউ কাঁদতে কাঁদতে আসছে, কেউ পেটে ভালো করে ওই পিতাম্বরটা ভালো করে জড়িয়ে বেঁধেছে, ব্যাপারটা কি? হাউমাউ করে কাঁদতে কাঁদতে যাচ্ছে। এবার কানাই দূর থেকে দেখতে পেয়ে দাঁড়িয়ে বলছে, শ্রীদাম, সুবল, মধ্যমঙ্গল, কি হয়েছে ভাই? কোনো শত্রু আক্রমণ করেছে? হ্যাঁ, তোদের কি কোনো শত্রু আক্রমণ করেছে? শ্রীদাম বলছে, হ্যাঁ ভাই, আজকে বড় শত্রু আক্রমণ করেছে। বলে, বল সে শত্রু কোথায়? ক্ষুধা ভয় খলু ভাতৃত্বা। হ্যাঁ ভাই, এতদিন পর্যন্ত তুই অগাসুর বধ করেছিস, বকাসুর বধ করেছিস, আমরা মনে করেছিলাম আর বুঝি শত্রু নেই, কিন্তু সবচাইতে যে বড় শত্রু তা আমরা আজকে দেখেছি, আমাদেরকে আক্রমণ করেছে। আরে বলবি তো কি শত্রু, বলবি তো? ওই তো বললাম, ক্ষুধা ভয় খলু ভাতৃত্বা। হ্যাঁ, কোনো কিছু মানে না, ভাই বন্ধু পরিবার কিছু মানে না। দেখলাম তুই যতই কিছু বধ কর ভাই, আজকে বুঝতে পেরেছি ক্ষুধার মতো শত্রু নাই ভাই। ক্ষুধার মতো শত্রু নাই ভাই, ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যায়, ক্ষুধার মতো শত্রু নাই ভাই। ক্ষুধার জ্বালায় পেট জ্বলে যায়, কিছু খেতে দে আমায় ওরে কানাই। কানাই এখন মনে মনে চিন্তা করছে, ব্যাপারটা কি? হ্যাঁ, এরা কি সত্যি আমার ভক্ত? হ্যাঁ, আরে বাবা, এই বিশ্ব জগতে কত ভক্তেরা আমাকে কত চব্য পেও গোবিন্দায় নমো গোবিন্দায় নমো বলে চোখের জল আমাকে খেতে দেয়, আর এরা কেমন ভক্ত আমার কাছে খেতে চায়? হ্যাঁ, এ কোন ভক্ত এরা খেতে চাচ্ছে আমার কাছে? এ তো কোনোদিন তো আমার কাছে কেউ খেতে চায় না। সত্যি করে বলুন, কেউ খেতে চান? হে গোবিন্দ খেতে দাও, খেতে দাও। আপনারা সবাই গোবিন্দের কাছে ভোগ লাগিয়ে বলেন, হে গোবিন্দ গ্রহণ করো, হে গোবিন্দ গ্রহণ করো, তাই তো? এরা কিরকম খেতে চাচ্ছে আমার কাছে? হ্যাঁ, এই বলতেই গোবিন্দের মনে পড়ে গেছে সেই শাশ্বত প্রতিজ্ঞার কথা। আমি তো গীতাতে বলেছি, অনন্য চিন্তায়ন্তে মাং যে জং পর্যপসতে তেসাংনিত বিযুক্তানাং যোগক্ষম বহবহম। আমি তো গীতাতে বলেছি যে যারা আমার যোগ সাধনায় রত থাকে তাদের যা কিছু লাগে আমি নিজে মাথায় করে বহন করে দিই। হ্যাঁ, আমি তো গীতাতে বলেছি। এইটা দেখেছিল একজন ব্রাহ্মণ অর্জুন মিশ্র, গীতার ওই টিকাটি দেখে মনে মনে চিন্তা করলে হতে পারে না, মিথ্যা, ভগবান দিবেন কি করে? ভগবান কি দিতে পারে নাকি? ওখানে লেখা আছে, অনন্য চিন্তায়ন্তে মাং যে পর্যবসতে তেসাং নিত্য বিযুক্তানাং যোগক্ষং বহবহম। কেউ যদি আমার যোগ সাধনে রত থাকে তার যা কিছু লাগে আমি নিজেই মাথায় করে বহন করে দেই। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলে মিথ্যা কথা, এ হতে পারে না। প্রাকৃতিক জগতের কোনো সরকার যদি কাউকে কিছু দেওয়া মনে করে, সরকার কি মাথায় করে নিয়ে এসে দেয় না কারো দ্বারা দেওয়ায়? কোনটা আপনারা বলুন? সরকার যদি কাউকে কিছু দিতে চায়, ধরুন আপনাকে এক বান্ডি টিন দিবে বা কাউকে একটা ঘরের টাকা দান করবে, হ্যাঁ, তাহলে কি করে? ওই সরকার কি মাথায় করে নিয়ে এসে আপনার বাড়িতে দিয়ে যাবে ইট বালি সিমেন্ট, না কারো দ্বারা দান করবে? কোনটা? কারো দ্বারা দান করে। হ্যাঁ, এটা মিথ্যা লিখেছে গীতাতে, স্টাইপে ভুল। এটা হবে, এটা বহবহম হবে না, এটা দদবহম। কারো দ্বারা দান করি, এ ভুল বলেছে, ভুল লিখেছে।
এবার লাল কালি দিয়ে ওই জায়গাটা কেটে দিয়েছে। সেই দিন ছিল একাদশী, কেটে দিয়েছে। পরের দিন দ্বাদশী, তাড়াতাড়ি করে চান করে স্ত্রীকে বলছো, গো তুমি জোগাড়পত্র রেডি করো, আমি একটু ভিক্ষা করে আসি। অর্জুন মিশ্র ভিক্ষায় গিয়েছে। যেই ভিক্ষায় বেরিয়েছে, বিশাল ঝঞ্ঝাবাত, ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে, কিছুতে আসতে পারছে না। একটা দেবালয়ে আশ্রয় গ্রহণ করছে, আর টপ টপ করে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে, আর মনে মনে চিন্তা করছে যে হে গোবিন্দ, আজ বুঝি পালনও করতে পারবো না, আজ বুঝি অন্ন জুটবে না গোবিন্দ, কি খাবো, এত ঝড় বৃষ্টির ভিতরে কি খাবো, এই চিন্তা করছে। এদিকে অর্জুন মিশ্রের স্ত্রী মনে করে চিন্তা করছে যে এতক্ষণ আসছে না কেন। বাহিরে এসে দেখে যে দুটা ছেলে মাথায় করে দুটা বোঝা নিয়ে এসে বলছে, মা, মা গো, বাড়িতে আছো মা? এই যে দেখো মা, এগুলি নেমে নাও মা, এগুলি তোমার, গ্রহণ করো। অর্জুন মিশ্রের স্ত্রী বলছে, বাবা তোমরা কে বাবা, তোমরা কে, তোমাদের তো চিনতে পারছি না। বলে, বলো না মা, বলো না। তো বাবা তোমাদের বুক দিয়ে রক্ত বের হচ্ছে কেন, কে কেটে দিয়েছে তোমাদের এরকম করে? কালো করে ছেলেটা, একটা ফর্সা করে ছেলে, কালো করে ছেলেটা বলছে, মা তুমি বলো মা, বাবা আমাদেরকে মেরেছে, এমনি করে কেটে দিয়েছে, তুমি বলো মা, আমরা নাকি বহন করতে পারি না, তুমি বলো মা, আমরা নাকি বহন করতে পারি না, তুমি তো নিজের চোখে দেখলে মা, আমরা বহন করে নিয়ে এসে দিলাম, আর বাবা বলে কিনা আমরা বলে বহন করতে পারি না, তাই বাবা এমনি করে আমাদেরকে আঁচড় দিয়ে কেটে দিয়েছে। কি ঠাকুর এই কাজ করেছে? ঠিক আছে, আজ ঠাকুর আসুক, ঠাকুরের একদিন কি আমার একদিন, আসুক। এত ভালো ভালো দুটো ছেলে, বাবা তোমরা যেতে পারবে না, যাও বাবা, ঘরে বিছানা আছে, তোমরা বিশ্রাম করো, আমি তাড়াতাড়ি করে রান্না করবো, বাবা তোমরা সেবা করে তারপর যেও। দুটো ছেলে ঘরে আছে। অর্জুন মিশ্র কাঁদতে কাঁদতে আসছে, আজকে তো কিছু জুটেনি, আজকে তো আমাদের না খেয়ে থাকতে হবে। বাড়িতে ঢুকে দেখে অর্জুন মিশ্রের স্ত্রী হাসতে হাসতে বলছে, কি গো তুমি কেবল আসলে? বলছে, গো আজকে তো কোনো ভিক্ষা আমার কিছু জুটেনি। বলছে, মিথ্যে কথা বলছো, অত জিনিস পাঠিয়ে দিয়েছো, কত কি জিনিস পাঠিয়ে দিয়েছো, আর মিথ্যে কথা বলছো? বলে, না আমি তো পাঠাইনি। বলে, হ্যাঁ, একটা কালো করে ছেলে আর একটা ফর্সা করে ছেলে, আর তুমি এত নির্দয়, এত নিষ্ঠুর, ওই দুটো ছেলে তুমি বুক চিরে দিয়েছো, কেটে দিয়েছো, ঝরঝর করে রক্ত পড়ছে, এই দেখো আমি শাড়ির আঁচল দিয়ে রক্ত মুছিয়ে দিয়েছি, আমার শাড়ির আঁচলে রক্তের দাগ আছে, তুমি মন করে মেরেছ। অর্জুন মিশ্রের মনে পড়ে গেল শাশ্বত ওই সেই গীতার টিকা কেটে দেওয়ার কথা। টপটপ করে চোখে জল বলছে, আর বলছে, চলো তো, সেই দুই সন্তান কোথায়, চলো। ঘরে গিয়ে দরজা খুলে দেখে যে দরজা ঘর শূন্য, ওই দুটো সন্তান আর নেই। সঙ্গে সঙ্গে অর্জুন মিশ্র স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছো, গো আমি সারা জীবন ভজন করলাম, সারা জীবন গোবিন্দের চরণে কত ফুল তুলসী চন্দন দিলাম, কিন্তু আমার ভাগ্যে দর্শন হলো না, আমার ভাগ্যে দর্শন হলো না। তুমি আমার স্ত্রী হয়ে তাকে গোবিন্দ দর্শন করলে, নিজে হাতে গোবিন্দের লোক স্পর্শ করে তার তুমি সেবা করলে। ওগো, ওগো তুমি বড় ভাগ্যবতী, ওগো তুমি ওগো তুমি তুমি বড় ভাগ্যবতী, তুমি ঘরে ঘরে পেলে জগৎপতি, ওগো তুমি তুমি বড় ভাগ্যবতী।
তুমি ঘরে ঘরে পেলে জগৎপতি, বলো বলো তোমার মতো ভাগ্যবতী কয়জন আছে? এই শাশ্বত প্রতিজ্ঞার কথা মনে পড়েছে যে হায় রে আমি কি করেছি। গোবিন্দের শাশ্বত প্রতিজ্ঞার কথা মনে পড়েছে, আমি গীতাতে বলেছি ওরা কার কাছে যাবে? যেদিন থেকে আমার সঙ্গে দেখা হয়েছে আমার সখারা এরা সবাই গোবিন্দায় নমঃ বলে দেহ মনোপ্রাণ সবকিছু আমার চরণে অর্পণ করেছে, এরা কার কাছে যাবে বলো? আমি ছাড়া এদের কে বা আছে? আমি ছাড়া এদের আর কে বা আছে? কার কাছেতে চাইবে এরা বলো? আমি ছাড়া এদের কে বা আছে? আমি ছাড়া কে বা আছে এই না বিশ্ব জগৎ মাঝে? এই কথা মনে পড়ে কানাই বলছে ভাই ভাই ঠিকই তো বলেছিস, আয় 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 আমার কাছে আয়, ক্ষুধা লেগেছে। আগে বলিস নি কেন? হ্যাঁ আগে বলিস নি কেন? কি খাবে বলিয়া কাছেতে ডাকিয়া পুছোয়েরা খালো রাস। আর আয় ভাই আয় আমার কাছে আয়, কাছেতে ডাকিয়া কি খাবে বলিয়া পুছোয়ে রাখালো রাস। বল ভাই বল, বল বল তোরা কে কি খাবি? ভাই রে বল বল তোরা কে কি খাবি? যা খাবি আমি তাই খাওয়াবো। বল বল তোরা কে কি খাবি? যা খাবি আমি তাই খাওয়াবো। বল বল তোরা কে কি খাবি? বল ভাই তোরা কে কি খাবি? বল যা খাবি আজ আমি তাই খাওয়াবো। বল কি খেতে চাস? বল হ্যাঁ কি খাবি বল? বলছে কানারি বড় ক্ষুধা, এখন কি খাবো বল? কাঁঠাল খাবো রে, কাঁঠাল খাবো রে, দে ভাই তোরা করে কাঁঠাল খাবো রে। আর বলছে না না কাঁঠাল খাবো না, কাঁঠাল খাবো না, কাঁঠাল খাবো না। ভাই এক কাজ কর, ফুচকা খাবো ভাই, ফুচকা খাবো ভাই, ফুচকা খাবো ভাই, ওই আলু সিদ্ধ দিয়ে ফুচকা খাবো ভাই। আর কি বলছে না না ফুচকা খাবো না, এই ঠান্ডার সময় ফুচকা খাবো না। এক কাজ কর খিচুড়ি খাবো রে, খিচুড়ি খাবো রে, খাঁটি দিয়ে আমরা খিচুড়ি খাবো রে।
ওই ভাজা আর ঘাটি দিয়ে খিচুড়ি খাবো রে, ওই ভাজা আর ঘাটি দিয়ে টক পায়েস দিবি সখা, ঘাটি আর ভাজা দিয়ে। বটু অনেক দূরে কাঁদছে। ওদের কথা শুন কানাই, ওদের কথা শোন, আমার কথা শুনতে হবে না, আমি গরিব তো, ওদের কথা শোন। গরিবের কথা কেউ শোনে? হ্যাঁ, গরিবের কথা কেউ শোনে? একে তো আমি খোড়া, তার মধ্যে গরিব। ভাই ওদের কথা শোন, ভাই ওদের কথা শোন, গরিবের কথা তো কেউ শোনে না। হ্যাঁ, এইবার দেখলো যে বটু রাগ করেছে, ব্রাহ্মণ তো রাগ করেছে। হ্যাঁ ভাই বটু, আয় ভাই আয়, বল এদের কারু কথা শুনবো না, তুই যা বলবি তাই খাওয়াবো, বল কি খাবি বল। হ্যাঁ পারবি? বটু কহে ভাই অন্য খেতে চাই, যদি খাওয়া দিতে পারো। আরে বটু কহে ভাই, ভাই ভাই বটু কহে ভাই অন্য খেতে চাই, যদি খাওয়াইতে পারো। তবে সুখ পাই বুধেনু চড়াই, অন্য কিছু না চাই আরো, তবে সুখ পাই। ভাই অন্য খেতে চাই, যদি খাওয়াইতে পারো, তবে সুখ পাই গুধেনু চড়াই, অন্য কিছু না চাই আরো। আমরা অন্য বিনে অন্য চাই না, আমরা অন্য বিনে অন্য চাই না। দে দে কানাই অন্য দে ভাই, আমরা অন্য ছাড়া অন্য চাই না। আমরা অন্য ছাড়া অন্য চাই না, দিলে অন্য দিবি, অন্য কিছু চাই না। হ্যাঁ বলিস কি রে, এ বনের ভিতর অন্য পাওয়া যায়? বলে ওটা জানি না, কোথায় পাওয়া যায় তা তুই জানিস, দিতে হবে সেটা আমরা জানি। বড় বিপদে পড়লো ভগবান। দিতে হবে সেটা আমরা জানি, আর কোথা থেকে দিবি সেটা তোর ব্যাপার। এ তো মহাজালা। বলছে ঠিক আছে ভাই, এক কাজ কর, ওই দেখ ধোঁয়া দেখতে পাচ্ছিস? হ্যাঁ ওই দেখ যাজ্ঞিক ব্রাহ্মণগণ ওখানে যজ্ঞ করছে। হ্যাঁ যা এক কাজ কর, এক কাজ কর ভাই, সিদামে সুদামে ডাকি কহো এ কানাই, সিদাম সুদাম আয় 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 আমার কাছে আয়, শ্রীদামে সুদামে ডাকি কহো এ কানাই। যাজ্ঞিক ব্রাহ্মণের কাছে গিয়ে অন্ন আনো ভাই, যাও ভাই যাও, ওই যে যাজ্ঞিক ব্রাহ্মণগণ যজ্ঞ করছে ওখানে গিয়ে আমার জন্য চেয়ে নিয়ে আসো। শ্রীদাম, শ্রীদাম মানে বুঝো, শ্রী মানে সুন্দর, দাম মানে বন্ধন, যিনি সুন্দর করে বন্ধন করতে পারে। শ্রীদাম বলছে কানাই ভিক্ষা করে খাবাতে গোয়াল নিয়ে কিসের সই? হ্যাঁ ভিক্ষা করে খাবাতে তোর কাছে এসেছি কেন? এখন ভিক্ষা করে খাবি না কি করে খাবো তা তুই জানিস, আমরা কি জানি? ভিক্ষা করে খাবো তে তোর কাছে এসে দাঁড়িয়েছি কেন? মহাবিপদ। কৃষ্ণ বলছে এক কাজ করো ভাই, ওটা আমার ভিক্ষা, বুঝলি?
ওটা আমার নাম কর গিয়ে। প্রাকৃতিক জগতে দেখুন, একটা জায়গায় গিয়েছেন, হঠাৎ করে দেখতে পেলেন যে একটা লোকের কাছে আপনার 10টা টাকা পাবেন। এবার বলে যাও তো, এতে ভিড় ঠেলে যেতে পারছি, ওখানে গিয়ে বলো যে ওই লোকটা চালো 10 টাকা পাবে। কার টাকাটা? যে চালো তার না যে পাঠালো তার? কার? যে পাঠালো তার। তাই বলছি যা ভাই, ওটা আমার ভিক্ষা, আমার নাম করে ভিক্ষা করে নেই। তাহলে তো তোদের ভিক্ষা করা লাগছে না, যা আমার নাম করে ভিক্ষা করে নেই, যা। যাবো বলছিস? ঝোলা কোথায় পাবো? ঠিক আছে, আমি ঝোলা বানিয়ে দিচ্ছি। গোবিন্দ নিজে ঝুলি বানিয়ে দিল, যে গলায় যে বস্ত্র ছিল ওটাতে ঝুলি বানিয়ে হাতে দিল, যা ভাই এই যে ঝুলি বানিয়ে দিলাম, যা গিয়ে ভিক্ষা নিয়ে যা, অন্য দিবে, যা নিয়ে। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, এরা 4 জন গিয়েছে। হ্যাঁ, এত বলি 4 জনে করিল গমন, এত বলি 4 জনে করিল গমন, যজ্ঞশালায় আসি তারা দিল দর্শন। এসে দেখে বাবা সেই যজ্ঞের কুণ্ড তৈরি করে ওম সাহা ওম সাহা বলে কত চারু পুরা রস, কত দামি দামি ফল ফেলে ফেলে দিচ্ছে ওই আগুনের মধ্যে, আর টেনে টেনে ঘি ওই আগুনের মধ্যে ঢেলে দিচ্ছে। শ্রীরাম এখন বলছে ভাই রে, যারা এত দামি দামি ফল আগুনে দিয়ে পুড়ে শেষ করতে পারে, এত ঘি আগুনে দিয়ে পুড়ে শেষ করতে পারে, আর আমাদেরকে একটু অন্ন দেবে না? হ্যাঁ, এই যে অন্যের তো একেবারে রাশি রাশি অন্য, পাহাড় প্রমাণ দেবে, দেবে ভাই। দেখেছিস এদের মন কত বড়? হ্যাঁ দেখেছিস, আরে কত দামি দামি ফল, আরে বাবা এটা যদি পুড়ে আগুনে শেষ না করে কোনো গরিব দুঃখীকে দিত, তারা খেয়ে যদি আশীর্বাদ দিত, তার যজ্ঞের চাইতে কি কম হতো পুণ্য? হ্যাঁ, এই হতভাগাগুলো করে কি রে? হ্যাঁ, অত দামি দামি ঘি একেবারে ওম সাহা বলে এখানে আগুনের মধ্যে ঢেলে দিয়ে দিয়ে শেষ করে দিচ্ছে। হ্যাঁ, কোন মানি হয়? কত গরিব দুঃখী খেতে পায় না, তাদেরকে দিলে তারা খেয়ে আশীর্বাদ দেয় না, তাতে পুণ্য হয় না? ওরা ওই দিক তাকাচ্ছে না, খালি ওম সাহা বলছে আর আগুনের মধ্যে দিচ্ছে ফেলে ফেলে। দেখুন বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব দেখুন অদোষদর্শী, কারো দোষ ধরে না। একজন বলছে ভাই রে কই আমাদের দিক তো তাকিয়ে দেখে না, আমাদের তো বসতেও দেয় না। একজন বলছে শোন না দেখ, ওরা হচ্ছে মহাপণ্ডিত মানুষ, তো আমাদের মধ্যে কি মুটকো সুটকো, আমরা কি কিছু বুঝি? ওরা কেন বসতে দিচ্ছে? কেন বসতে দিবে বল? আমরা তো ছেলে মানুষ না, ছোট বাচ্চা আমরা, তাই আমাদেরকে গ্রাহ্য করছে না, মনে করেছে বুঝি আমরা বোধহয় যোগ্য দেখতে আসছি, সেই জন্য আমাদের দিকে তাকিয়ে দেখছে না। ওটা ওদের দোষ নয়, বসতে না দেই, আমরা মাটিতে বসবো, তাতে কি? বস ভাই বস, আমরা মাটিতে বসি। বৈষ্ণবের চূড়ামণি ভগবানের সঙ্গ পাওয়া 4টিখানি কথা নাকি? হ্যাঁ, যুগ যুগ ধরে সাধনা করে যে গোবিন্দের দর্শন পাওয়া যায় না, আর সেই গোবিন্দের সঙ্গে সঙ্গে এরা ঘুরছে, ওদের ভাগ্য কি কম? কত ভাগ্যের ফলে গোবিন্দকে জগৎ জগৎ বক্ষে জড়িয়ে ধরতে পারে। হ্যাঁ ভাই, ওরা দোষ ধরলো না। হ্যাঁ কি আছে, আমরা মাটিতে বসবো। এবার মাটিতে বসে থাকতে থাকতে চিন্তা করতে, ভিক্ষা করা তো অভ্যাস নাই। ওই শ্রীদাম সুদাম বলছে ভাই তুই চা, সুদাম বলছে ভাই তুই চা। অভ্যাস নেই তো, চাওয়ার তো অভ্যাস নেই। একে তো বাচ্চা, তারা কোনোদিন ভিক্ষা করেনি, একটা অভ্যাসের দরকার তো। এবার 4 জনে মিলে বলছে শোনো, কেউ যখন আমরা চাবো না, তো 4 জনে মিলে একসঙ্গে চাবো। হ্যাঁ, 4 জনে মিলে আমরা একসঙ্গে বলবো। এই চিন্তা ভাবনা করতে করতে 4 জন হাত জোর করে বলছে হে মুনিগণ, আমাদের কথা শ্রবণ করো, আমাদের কথা শ্রবণ করো। হ্যাঁ, করো জোর করি কহে মুনি বরাবর, করো জোর করি কহে মুনি বরাবর, করো জোর করে বলছি রামকৃষ্ণ অন্য মাগে কি কহই উত্তর, আর রামকৃষ্ণ অন্য মাগে কি কহই উত্তর। হাত জোর করে বলছে হে মুনিগণ, সবার জন্য যাচ্ছে না, দাদা বলরাম
আর ভাই কানাই, দুইজনের জন্য কি একটু অন্য হবে? একটু অন্য ভিক্ষা কি দেবে আমাদেরকে? শুনেই মুনি কহি কোন রাম, কৃষ্ণ কহ শুনি। হ্যাঁ, আমাদের মন্ত্র দেখতে পাচ্ছ না? মন্ত্র ভুল করে দিচ্ছ। হ্যাঁ, এতটুকু ছেলে মন্ত্রের মধ্যে কথা বলো। আর বলছে না ভাই, ওই যে কি চাচ্ছে, ওই যে রামকৃষ্ণ। হ্যাঁ, কোথাকার রামকৃষ্ণ? মুনি কহে কোন রাম, কৃষ্ণ কহ শুনি। বলে ব্রজরাজ সুত পরিচয় জানি। কোন রামকৃষ্ণ? শ্রীদাম সুদাম স্তব্ধ হয়েছে। কে চিনে না বৃন্দাবনে আমাদের ভাই কানাইকে? কে চিনে না? বলছে আমাদের ব্রজরাজ নন্দন, নন্দের নন্দন। কে তাকে তা চিনে এই বিশ্বজগতে? এই বৃন্দাবনে কে চিনে না? হ্যাঁ, ওই যে কাপড় চুরি করেছিল মেয়েদের, ওটা ওই কৃষ্ণ। ওই বাঁশি বাজিয়ে বাজিয়ে মেয়েদের মন ভোলায়, ওটা ওই কৃষ্ণ। হ্যাঁ, ধর্মকর্ম জ্ঞান নেই। হ্যাঁ, ধর্মকর্ম জ্ঞান নেই। মেয়ে মেসের কাপড় চুরি করে, বাঁশি বাজিয়ে মেয়েদের মন হরণ করে, গরু চড়ায় মাঠে মাঠে, ওই কৃষ্ণ। আর বলছি কি হয়েছে ভাই, কি হয়েছে বলতো? বলছে শুনবি, দেখ তো আর ভাব দেখ। দেব তারে অন্য আগে না করি অর্পণ। দেখ, দেব তারে অন্য আগে না করি অর্পণ। গোয়ালাই আগে মাগে ভয় নাহি মন। হ্যাঁ, দেখ না দেখ না। আরে বাবা, দেবতাকে অন্য এখনো পর্যন্ত দেয়নি। আরে গোয়ালার সাহস কি? হ্যাঁ, এই বেটা গোয়ালার সাহস কি? আগে অন্য চাই। একদম বলছে বলবে না, ওদের কোনো ধর্ম কোনো জ্ঞান আছে নাকি? হ্যাঁ, একদম চাই বেরিয়ে যা, বেরিয়ে যা। বেরো রে বেল্লি কো বেটা, বের হয়ে যা। বাড়া বাড়া, বেরো রে বেল্লি কো বেটা, বের হয়ে যা। নইলে কিন্তু মারবো এখন জ্যোষ্ঠীর একটা ঘা। যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তাতে এক বাড়িয়ে তো ঠ্যাং ভাঙবো, লাঠি তুলে যাও, যা বেরিয়ে যা। নিন্দা শুনে শ্রীদামাদি কাঁদিতে লাগিল। নিন্দা শুনে শ্রীদামাদি কাঁদিতে লাগিল। মনির ভৎসনারাম কৃষ্ণের কহিল। কাঁদতে কাঁদতে যখন ফিরে এলো, কাছে এসে দৌড়াতে দৌড়াতে গিয়ে কৃষ্ণের চরণে লুটিয়ে পড়ে বলছে, কানাই রে, ওরে কানাই, আর কোনোদিন তোর কাছে খেতে চাইবো না রে কানাই, কোনোদিন খেতে চাইবো না। কি হয়েছে ভাই, কি হয়েছে বল? কাঁদছিস কেন তোরা? কি হয়েছে বল? আমাদের কত জন্মের কোনো পাপ ছিল রে কানাই? মনে হয় কোনো পাপ ছিল। তাছাড়া এই করোনা দিয়ে তোর নিন্দা শুনতে হলো। ওই নিন্দা শোনার আগে আমাদের বজ্রাঘাতে প্রাণ গেল না রে কানাই, কেন প্রাণ গেল না? দেখেছেন, কৃষ্ণের সঙ্গ করছে, তারা কৃষ্ণ নিন্দা শোনার সঙ্গে সঙ্গে বলছে ওই নিন্দা শোনার আগে আমাদের প্রাণ গেল না কেন? আর দেখেন হিন্দুদের মধ্যে কত আছে কৃষ্ণ নিন্দা করার অভাব নেই, কৃষ্ণ নিন্দার অভাব নেই। বলে কি হয়েছে বল ভাই? অন্য নাহি দেহে ভাই কহে কটু বাণী। কানাই রে, অন্য নাহি দেয় ভাই
কহে কটু বাণী, শোনে আয়ুর ভবদাসী আকুল পরাণী। অন্য দেয়নি ভাই, আমরা কোনোদিন খেতে চাবো না, তবু তবু তোর কথা মতো আমরা কারো কাছে ভিক্ষা চাইতে যাব না। কানাই হাসছে। ভাই তুই হাসছিস, আমাদের কান্না দেখে তুই হাসছিস? বলে হাসবো না, দোষটা তোদের। দেখেছ ভগবান কাকে বলে? এই জন্য তো ভগবান বলছো দোষটা তোদেরই। তোরা সত্যি ভিক্ষুক তো? তোরা কি সত্যি ভিক্ষা করতে গিয়েছিলি? হ্যাঁ, ভিক্ষুকের একটা ধর্ম আছে জানিস? কোন ভিক্ষুক একটা গ্রামে গিয়ে ভাগ্যক্রমে যে বাড়িতে ভিক্ষা চাইলো, সে গৃহস্বামী বলছে বাবা হাত আজান নিয়ে দিতে পারবো না। আর রাগ করে ভিক্ষুক যাবো, তোর গ্রামে ভিক্ষাই করবো না, চলে যাব। তো রাগ করে ভিক্ষুক যদি চলে যায়, ক্ষতিকার ওই গ্রামবাসী নয় ভিক্ষুকের। রাগিত ফুকের ভিক্ষা আছে? ভিক্ষা পায়? হ্যাঁ, আরে বাবা তোরা তো ভিক্ষুক সাজে যাসনি, এক জায়গায় পাসনি, তার এক জায়গায় গিয়েছিস। ভিক্ষুকের ধর্ম কি? এক বাড়িতে পেলো না, আরেকটা বাড়ি অন্তত দেখবে। আর তোরা কি করলি? একটা ফকির একটা গ্রামে যে ভিক্ষা চায়, বাবা হাত আজারি দেবো, আর রাগ করে তোদের গ্রামে ভিক্ষাই করবো না, রাগ করে চলে যাবে। ক্ষতিকার। গ্রামবাসী ওই ভিক্ষা পেল না, বোকা। এক কাজ কর, আরে বাবার তোরা বাসে বাসে গেছিস কোথায় বলতো? আর বেটা সাল করলে ভিক্ষা দেয়? পুরুষ মানুষ ভিক্ষা দেয়? ভিক্ষা কে দেয়? আপনাদের গ্রামে যখন ফকির যায়, গৃহে ফকির যাকে ভিক্ষা দেয় বুঝুন, ছেলেরা ভিক্ষা দেয়? বোকা কোথাকার। আরে বোকা, তোরা তো ভুল করেছিস। ভিক্ষা দেবে মায়েরা, আর তোরা ওদের কাছে ভিক্ষা চেয়েছিস। এবার বলুন তো, এই পর্যন্ত আপনাদের জানা আছে, এই পর্যন্ত আপনারা জানেন, ভাগবতে আছে। কিন্তু এটা বলুন, যে গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানে, ওটা জানেন না যে ওখানে গেলে ভিক্ষা পাবে না? অপমান করতে পাঠালেন কেন সখাদেরকে? এটা কি কেউ জানেন? অত সোজা নয় শোনা। যে গোবিন্দ অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর জানে, উনি জানেন না যে ওখানে গেলে ভিক্ষা পাবেন না? পাঠালেন কেন? না, পাঠানোর একটা কারণ আছে। গোবিন্দ ইচ্ছা করে পাঠিয়েছে। কেন জানো? বৈষ্ণব দর্শনে যায় মনের ময়লা পরশে প্রেম তরঙ্গ। মনে মনে চিন্তা করলো ওদের স্ত্রী তো সাধু, ওদের স্ত্রী, সেই জন্য দেখো বাবা, কপাল গুণে ভালো একটা স্ত্রী যদি পাওয়া যায়, একটা ভালো যদি কপাল গুণে ভালো একটা স্ত্রী পাওয়া যায়, তাই ওই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ যারা, তারা ছিল ভাগ্যবতী সতী। তারা প্রত্যেক দিন গোবিন্দের চরণে তুলসী অর্পণ করতো, আর কেঁদে কেঁদে বলতে, হে গোবিন্দ, এই বৃন্দাবনে তোমার জন্ম, বৃন্দাবনে তুমি ঘোরো, কত কথা তোমার শুনি, কিন্তু এমন স্বামীর সঙ্গ করি যে ঘর থেকে কোথাও বাইরে যেতে দেয় না, কোনো সাধু সঙ্গ করতে দেয় না, কোনো বৈষ্ণব সঙ্গ করতে দেয় না। কি করে তোমার চরণ দর্শন হবে গোবিন্দ? তুমি যে অন্তর্যামী হয়ে থাকো, কৃপা করে একদিন আমাদেরকে টেনে নাও গোবিন্দ, যুগল হয়ে যেন তোমার যুগল ভজন করে জীবন ধারণ করতে পারে। ওদের চোখের জল বৃথা যেতে দেয়নি, তাই তো ভক্তাদিনে ভগবান ওই ভাগ্যবতী স্ত্রীদের চোখের জল বৃথা যেতে দেয়নি। তাই কি করলো জানো? ওদের কাকে পাঠিয়েছে, ভক্তদের কাকে পাঠিয়েছে যে যাও, তোমাদের দর্শন করলেই ওদের হৃদয় পবিত্র হবে। তারপর আমি ওই ভাগ্যবতী সতীদের মনোবাসনা পূর্ণ করব। এই বুদ্ধি। এবার বলছে ভাই তোমরা কাজ করো, এক কাজ করো, যাহা যাজ্ঞিক পত্নী রহে কহ কৃষ্ণ ভিক্ষা মাগে। আরে যাহা যাজ্ঞিক পত্নী রহে কহ কৃষ্ণ ভিক্ষা মাগে। শুনিলে নৈরাশ নহে আর, যা যেখানে যাজ্ঞিক পত্নীগণ আছে সেখানে গিয়ে বল যে কৃষ্ণ ভিক্ষা চাইছে। শুনিলে নৈরাশ নহে আর, এবার পাবি, যা। যাব বলছে হ্যাঁ। এবার আর ঝোলা দিল না। দেখুন ভাগবত, এবার ঝোলা দেয়নি, যা গিয়ে আমার কথা বল। এবার ঝোলাটা যখন ফেরত দিয়েছে কানাইয়ের কাছে, এবার ঝোলাটা হাতে যখনই নিয়েছে, তখন ঝোলাকে দেখে দে বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তোমার তো সৃষ্টির একটা নিয়ম আছে, যাকে তুমি সৃষ্টি করো তাকে কোনোদিন ধ্বংস করো না। হে গোবিন্দ,
তুমি নিজ হাতে আমাকে ঝোলা রূপে সৃষ্টি করলে, তাহলে বলো আমার কি ঝোলা জনম বৃথাই যাবে? ঝোলা জনম আমার কি বৃথাই যাবে? আমি শূন্য ঝোলা হয়ে পড়ে থাকবো, ঝোলা জনম কি বৃথাই যাবে? হে গোবিন্দ, আমি কি শূন্য ঝোলা রূপে পড়ে থাকবো? বলে না, তোমাদের ঝোলা জনম পূর্ণ করে দিব। কবে জানো? যাও অপেক্ষা করো, আমি এই লীলা শেষ করে আগত কলিযুগে যাব সিধা নবদ্বীপে গৌরাঙ্গ রূপে। সেই দিন তোমার প্রয়োজন হবে আমার নামের মালা গেঁথে সাধুগুরু বৈষ্ণবদের হাতে হাতে তুলে দেবো এই ঝোলা পূর্ণ করে। হ্যাঁ, এই ঝোলাতে করে সেই দিন ঝোলার খালি থাকবে না, আমার নামের মালা, এই যে আমি কৃষ্ণ, এই কৃষ্ণ নামের মালা আগত কলিযুগে গৌরাঙ্গ রূপে গিয়ে উদয় হয়ে প্রত্যেকটা সাধুগুরু বৈষ্ণবের হাতে তুলে দিব। সেই দিন তুমি আর খালি ঝোলা থাকবে না, সেই দিন পূর্ণ হয়ে যাবে। আর সাধুগুরু বৈষ্ণব যখন তোমার ভিতরে করে আমার নাম করবে, জপ করবে, আর ওই সাধুগুরু বৈষ্ণবের যখন অঙ্গের স্পর্শ পাবে, হস্তের স্পর্শ পাবে, যখন মস্তকে ধারণ করবে, দেখো বৈষ্ণবের মালা করার সময় মস্তকে ধারণ করে না? হ্যাঁ, যখনই ধারণ করবে ওই বৈষ্ণবের অঙ্গের পরস্পর সঙ্গে সঙ্গে তোমার ঝোলা জনম ধন্য হবে, ঝোলা জনম ধন্য হবে। বৈষ্ণব অঙ্গের পরশ পেয়ে ঝোলা জনম ধন্য হবে। তবে হ্যাঁ, সেই দিন থেকে শূন্য ঝোলা কেউ বলবে না, হরি নামের ঝোলা সবাই বলবে, শূন্য ঝোলা কেউ বলবে না। কৃষ্ণ নামের ঝোলা সবাই বলবে, কৃষ্ণ নামে তোমায় পূর্ণ রাখবে। হ্যাঁ, এইবার এরা গিয়েছে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণের কাছে, গিয়ে দেখে ওরা কি করছে জানো? ওরা কি করছে, স্বামীরা যখন চলে গেছে ওই সুযোগে, স্বামীরা যখন চলে গেছে ওই সুযোগে ওরা সবাই কৃষ্ণ কথা বলছে, সবাই মিলে একত্রিত হয়েছে। কেউ বলছে, ওরে ওরে শোন, কৃষ্ণের নাকি কোকড়ানো চুল। হ্যাঁ, আরেকজন বলছে, ওরে শুনেছিস ওর নাকি ওই গলে বৈজয়ন্তীর মালা আছে। জানিস রে, যদি মালা হতে পারতাম তাহলে আমি ওই গোবিন্দের বক্ষের পরশ পেতাম, তাতে আমার মালা জন্ম ধন্য হতো। আরেকজন বলছে, ওরে জানিস ওর চরণের নুপুর আছে, রুনুঝুনু করে বাজে। একজন বলছে, ওরে আমি যদি চরণের নুপুর হতে পারতাম তাহলে আমাদের জন্ম ধন্য হতো, আমাদের জন্ম ধন্য হতো। এই করে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে একজন অপরজনকে আলিঙ্গন করে জড়িয়ে ধরেছে, একজন অপরজনকে জড়িয়ে ধরে কাঁদছে। হ্যাঁ, কৃষ্ণ নামে বিভোর হয়ে, হ্যাঁ, হাসে নাচে কাঁদে গায় বলে হরি হরি। আরে হাসে নাচে কাঁদে গায় বলে হরি হরি। আর বক্ষেতে জড়ায়ে ধরে আলিঙ্গন করি, বক্ষেতে জড়ায়ে ধরে আলিঙ্গন করি। বক্ষ মাঝে, কেবল বক্ষ মাঝে জড়ায়ে ধরে,
বক্ষ মাঝে জড়াইয়ে ধরে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে বক্ষ মাঝে জড়াইয়ে ধরে হে কৃষ্ণ কৃপা করো বলে ওদের এই আলিঙ্গন দেখে কৃষ্ণ কথার প্রেম দেখে এক সখা একজন সখাকে জড়িয়ে ধরে বলছে, ভাই রে জানিস এতদিন পর্যন্ত আমরা সখার সঙ্গ করলাম, এতদিন পর্যন্ত কৃষ্ণের সঙ্গ করে কৃষ্ণের কোনো নামের মহিমা বুঝতে পারিনি। এরা আমাদের ভাই কানাইকে চোখে দেখেনি, আমাদের ভাই কানাইয়ের নাম শুনে প্রেমে বিভাবিত হয়ে একজন অপরজনকে জড়িয়ে ধরে আলিঙ্গন করছে। এরা কত বড় প্রেমিক রে ভাই, এরা কত বড় ভক্ত। শোন শোন শ্রীরাম, এক মুষ্টি অন্ন যদি এরা আমাকে দেয়, এক মুষ্টি অন্ন যদি দেয়, তাহলে এক মুষ্টি অন্যের জন্য কি করবো জানিস? জন্ম জন্মান্তরের জন্য এদের চিচরণে দাস হব ভাই। এদের চিচরণে দাস হব ভাই। এ জন্মে নয় জন্মে জন্মে চিচরণে দাস হব ভাই। এমনি ভাবে ওরাও প্রেমে আলিঙ্গন করছে। এদিকে একজন মুনির স্ত্রী অন্য ঘরে কোন একটা কারণে যেতেই দেখে যে দরজায় দাঁড়িয়ে আছে। তো কৃষ্ণের সখা মানে কি? কৃষ্ণের মতোই দেখতে, বলে না দ্বাদশ গোপাল। তো 12 জন সখা মানে কি? 12 জনই কৃষ্ণ, একই দেখতে। ওই দরজায় দেখে ওই ঘরে যাওয়ার কথা ভুলে গিয়ে অপলক দৃষ্টিতে চেয়ে আছে। একজন বেচারার হলো কি, কি দেখে, দেখতো একটু যাতো। ওই গিয়ে দেখে ওইও চুপ করে দাঁড়িয়ে আছে, কিছু বলতে পারছে না, প্রস্তরের মতো। যে দেখছে সেই চুপ করে দাঁড়িয়ে আছে, যে দেখছে সেই চুপ করে দাঁড়িয়ে আছে। এইবার সবাই যখন দাঁড়িয়েছে ওখানে, সবাইকে দেখে হাত জোর করে বলছে, দেখুন এইবার কি বলছে জানো? ওগো আমরা বড় ক্ষুধার্ত হয়েছি, আমরা বড় ক্ষুধার্ত। যদি তোমাদের ঘরে কিছু থাকে দয়া করে দাও। আমাদের ভাই কানাই এবং দাদা বলরাম ওরা ওই বংশীপটের নিচে বসে আছে বড় ক্ষুধার্ত হয়ে, আমরাও বড় ক্ষুধা লেগেছে, যদি কিছু থাকে দাও, আমরা সেবা করব। একেবারে স্বজাতি। দেখেছেন ওখানে শুধু 2 জনের বলেছিল, জানে যে যাজ্ঞিক ব্রাহ্মণের অন্ন গ্রহণ করা যাবে না। আর এখানে কি বলছে যে আমরা সবাই ক্ষুধার্ত, আমরা সবাই খাবো, যদি কিছু থাকে দাও। জাতের আর দরকার নেই। ভক্তের কোনো জাত আছে নাকি? ভক্তের জাত হয়? হ্যাঁ, এখানে বলেছিল তোমরা কি জাতি? কোনো জাত নেই, যদি থাকে তো দাও, আমরা গ্রহণ করব। বলার সঙ্গে সঙ্গে শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পড়ি পূর্ণ অঙ্গ। আর শনি কৃষ্ণ পর সঙ্গ প্রেমে পড়ি পূর্ণ অঙ্গ। নয়ন জলে ভাসিতে লাগিল,
রয়েছে কৃষ্ণ ক্ষুধার্ত, নয়ন জলে তারা ভেসে যাচ্ছে, আর বলছে না যে কোথায় কৃষ্ণ আছে, কি নিয়ে যাব, হ্যাঁ, কিংবা তোমার আমার সঙ্গে চলো, বলার সুযোগ পেল না। কিচ্ছু না বলে তারা দৌড়ে গিয়ে ঘরে ঢুকে, যার ঘরে যাচ্ছিল কি করছে জানো? দিব্য থালি ভরি ভরি চলিলেন সারি সারি। দিব্য থালি ভরি ভরি চলিলেন সারি সারি। লজ্জা ভয় কুলতে গিয়া ওই কৃষ্ণ কথা শুনেই তাদের ঘরে যা ছিল তাই হাতে করে নিয়ে, সেবার প্রসাদ হাতে করে নিয়ে তারা সবাই মিলে চলিল রে, সবাই মিলে চলিল রে। কৃষ্ণ সেবার প্রসাদ মাথায় নিয়ে সবাই মিলে চলিল রে। সেবার প্রসাদ মাথায় নিয়ে হে গোবিন্দ কৃপা করো বলে এবার দেখুন, ওরা যখন যেতে লেগেছে শ্রীদাম সুদাম দাম বসুদাম ওরা পিস পড়েছে, আর ওই যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ আগে আগে যাচ্ছে। দূর থেকে ব্রাহ্মণেরা দেখতে পেয়ে বলছে, এই ওরা কোথায় যাচ্ছে আমাদের নারীরা? ও বুঝেছি, ওই যে ওরা এসেছিল আমরা অন্য দেইনি, হ্যাঁ ওখানে দাও মা, ওখানে দাও, আমি চাবো দাঁড়াবো, সবার কাছেই নেব, যারা যারা দিবে অবশ্যই ভিক্ষা নেব। এবার কি করলো, বলছে আরে ওই যে ওদের অন্য দেয়নি, ওরা কোনো জাদু জানে, তাই আমাদের স্ত্রীকে জাদু করে বের করে নিয়ে যাচ্ছে, চল 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 চল, যেতে দেবো না। আরেকজন বলছে ওরে জাদু করে যদি বের করে নিয়ে যায় তাহলে ওদের পিছে পিছে যেত, দেখ না আমাদের স্ত্রীগুণে আগে আগে যাচ্ছে আর ওরা ওদের পিছে পিছে যাচ্ছে, যাওয়াচ্ছি এই কথা বলে একজন রাগ করে দৌড়ে এসে, কেন ভোগের জোগাড় হয়ে গেছে তো খুব তাড়াতাড়ি করছি, হ্যাঁ গান আর করছি না, কথা শেষ করছি, হ্যাঁ দৌড়ে এসে এক মুনির পত্নীকে কি করেছে, করে ধরে নির্জন গৃহে চকির পাওয়ার সঙ্গে বেঁধে রেখেছে, যা তো দেখি কেমন করে যাস, হ্যাঁ কি করে যাস দেখি। দেখুন প্রেম যদি হৃদয়ে থাকে, হ্যাঁ নদীতে যদি বন্যা আসে ওই বালির বস্তা দিয়ে কাটায় শোনা, হ্যাঁ কি করেছে, হে কৃষ্ণ কৃপা করো, হে কৃষ্ণ কৃপা করো বলতে বলতে ওই যে চকির পাওয়ার যেখানে বেঁধে রেখেছে ওটাই কৃষ্ণ হয়ে গেছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যত্র যত্র নয়ন পরিষদ স্ফূর্তি, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ কৃপা করো বলতে বলতে কি করেছে জানো, যাইবারে না পারিয়া নিজ দেহ ত্যায়া গিয়া, খুব সঙ্গে বলছি, যাইবারে না পারিয়া যেতে পারলো না, স্বামী তুমি তোমার দেহকে ভালোবাসো আর আমার গোবিন্দ আমার আত্মাকে ভালোবাসে, সেই জন্য নাম হচ্ছে আত্মরমন। ঠিক আছে, আমি ভোগের দেহ তোমাকে দিয়ে আমি ত্যাগের দেহ নিয়ে চলে গেলাম, যাইবারে না পারিয়া নিজ দেহ দেয়া গিয়া, আমার হাতে দাও আমা, এখন ওটা রাখো ওখানে, যাইবারে না পারিয়া নিজ দেহ দেয়া গিয়া,
কৃষ্ণ মিলিল দেহান্তরে। কৃষ্ণ মিলিল দেহান্তরে। এদিকে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ সারি সারি নিয়ে গিয়ে গোবিন্দের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে প্রস্তর পাথরের মতো, কেউ কোনো কথা বলতে পারছে না। যখন দাঁড়িয়ে আছে গোবিন্দ মনে মনে চিন্তা করলো, আমি যদি এদের সঙ্গে কথা না বলি এরা কথা বলতে পারবে না। হ্যাঁ, তাই গোবিন্দ ওদের অন্তর বুঝতে পেরে দাঁড়িয়ে হাত পেতে বলছে, ওগো যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীগণ সুস্বাগতম, এসো এসো এসো, তোমাদের অপেক্ষায় আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, এই কথা বলে গোবিন্দ হাত পেতে বলছে, দাও দাও তোমরা কি এনেছো, দাও দাও তোমরা কি এনেছো, যা দিবে তাই নেব, দাও দাও তোমরা কি এনেছো, যা দিবে আমি তাই নেব, দুহাত পেতে দাঁড়ায় আছি, যা দিবে আমি তাই নেব। দাও দাও তোমরা কি এনেছো, দাও, যা দেবে আমি তাই নেব। এই কথা বলে যখন হাত পেতেছে, যে যা নিয়ে গিয়েছিল গোবিন্দকে অর্পণ করছে। যে যা নিয়ে গিয়েছিল গোবিন্দ সেবা দিবার নিমিত্তে তারা গোবিন্দকে অর্পণ করছে। এবার দেখুন গোবিন্দকে দান করার নিয়ম কি, তারা কি দান করছে, শুধু কি ওই অন্ন দান করছে? হ্যাঁ, ওরা কি বলছে মনে মনে, শাস্ত্র ব্যাখ্যা করছে, সমুট পিল অন্ন সহ তন, সমট পিল অন্ন সহতনু, সমট পিল অন্ন সহতনু, যা ছিল তারা দিচ্ছার বলছে, হে গোবিন্দ আমরা শুধু অন্ন দিতে আসি না গোবিন্দ, কেননা আমরা স্বামীর ঘর ত্যাগ করে বন্ধনের শৃঙ্খল, যত শৃঙ্খল ছিল, পুত্রের শৃঙ্খল, সংসারের শৃঙ্খল, স্বামীর শৃঙ্খল, যত শৃঙ্খল ছিল সমস্ত শৃঙ্খল খণ্ডন করে হে গোবিন্দ তোমার হলাম বলে তোমার জীবাত পদ্মে সম্মানিত হয়েছে। তাই শুধু অন্ন দিতে আসে না গোবিন্দ, আমাদের কি আমার স্বামীরা গ্রহণ করবে, বিনা অনুমতিতে আমরা এসেছি। তাই হে গোবিন্দ সমর্পিল অন্ন সহতনু, শুধু অন্ন দিতে আসে না গোবিন্দ, এবার আমাদেরকে কৃপা করে গ্রহণ করা, এবার কৃপা তোমার ওই চরণে আশ্রয় নিলাম, আমায় কৃপা করে গ্রহণ কর। তোমার ওই চরণে আশ্রয় নিলাম, হে গোবিন্দ তোমার হলাম বলে এমনি করে সমস্ত অন্ন যখন দান করলো তাদের আনন্দের সীমা নেই। অন্ন পেয়ে কি করছে, অন্ন পেয়ে বন মাঝে আনন্দেরা খালো রাজে, তাদের আনন্দ আর ধরে না রে,
আনন্দ আর ধরে না রে। প্রেম সিন্ধু তুলেছে, তাই কি করছে? অন্ন পেয়ে বন মাঝে আনন্দেরা খালো রাজে। সখা সহ বসিল ভোজনে, বসিল ভোজনে। এবার সখা সহ ভোজন করতে বসলো কিভাবে? আনিয়া পলাশ পাত বাড়িয়াবেন জনভাত। এবার আনিয়া পলাশ পাত, ওরা পাতায় সেবা করেছিল, আমরাও পাতায় সেবা করব। হ্যাঁ, আনিয়া পলাশ পাত বাড়িয়া ব্যঞ্জন ভাত, মহানন্দ তাদের। হ্যাঁ, তাতে করে অন্য ব্যঞ্জন নিয়ে কি করছে? কি আনন্দ নাহি তার লেখা। হ্যাঁ, কক্ষতালি দিয়ে দিয়ে আনন্দে সবাই ভুঞ্জে। বনভোজন রস কেলি, বনভোজন রস কেলি, তার বনভোজন করছে, করে তালি দিয়ে দিয়ে খাচ্ছে। আর যে কক্ষে তালি, মানে কক্ষ দিয়ে তালি দিচ্ছে। তাদের খাওয়া কিরকম? কৃষ্ণ কিভাবে বসেছে? কৃষ্ণ করে নিজ বাম, অগ্রজী বলরাম, আর চৌদিকে বেরিয়ে সব সখা বসেছে। আর ওরা কি করছে? খাচ্ছে। খাইতে খাইতে সুখে সুখে ভালো লাগছে তো প্রশংসী ভালো ভালো বলে বলছে, কানাই রে বড় ভালো লেগেছে ভাই। হ্যাঁ কানাই, বড় ভালো লাগছে। বলে লাগবে না? বড় মিঠা মিঠা লাগে রে, মিঠা মিঠা লাগে রে, ওই ভক্তের দেওয়ায় অন্য মিঠা মিঠা লাগে রে, ভক্তের দেওয়ায় অন্য মিঠা মিঠা লাগে রে। আরেকজন বলছে, না কানাই যেন সুধা সুধা লাগে রে, ওই ভক্তের ভক্তির অন্ন সুধা সুধা লাগে রে, যেন ভক্তের ভক্তির অন্ন সুধা সুধা লাগে রে। হ্যাঁ, বড় ভালো লেগেছে। খাইতে খাইতে সুখে কেহ দেয় কারু মুখে, হলো খাইতে খাইতে সুখে কেহ দেয় কারু মুখে। খেতে খেতে যেটা ভালো লেগেছে, কানাই বলছে, কানাই কানাই দত্তর ভাই একটু খেয়ে দেখ, খেয়ে দেখ। বড় ভালো লেগেছে ভাই, বড় ভালো লেগেছে ভাই, একটু খেয়ে দেখ করে কানাই, বড় ভালো লেগেছে ভাই, বড় ভালো লেগেছে ভাই। এমনি ভাবে ভোজন হইল ছাই, আচমন কইল তাই, ভোজন হইল ছাই, আচমন কইল তাই, গুণ গায়ে উদ্ধব দাসে। এরা তো ভোজন করলো, স্বর্গ থেকে দেবতাগণ পুষ্পবৃষ্টি পরিবেশন করছে, আর বলছে, হায় রে কি দুর্ভাগ্য বলবন্ত, ভাবিয়া না পাই অন্ত।
জ্ঞান কর্মে অন্ধ মুনি জন, জ্ঞান কর্মে অন্ধ মুনি জন। বসো বাবা। কি দুর্ভাগ্য বলবন্ত, ভাবিয়া না পায় অন্ত, জ্ঞান কর্মে অন্ধ মনিজন। দেখেছ জ্ঞান কর্মে কেমন অন্ধ, এত অন্ধ ওরা। হায় রে, যার লাগি নিবেদন অন্য মাগে সেই জন, তারে অন্য না করে অর্পণ, যার লাগে নিবেদন আজ অন্য মাগে সেই জন। হতভাগা কাকে বলে, তাকে অন্য দিল না। হ্যাঁ, আর গোবিন্দ কি সত্যি অন্ন ভিক্ষা করতে পাঠিয়েছে? অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে এই জগজনে। আর অন্ন ভিক্ষা নাই মনে, শিক্ষা দিতে জগজনে। গোবিন্দ পাঠালো সিদা মেরে, অন্য ভিক্ষা নেই মনে, শিক্ষা দিতে জগজনে। গোবিন্দ পাঠালো সিদা মেরে, পরীক্ষা করার জন্য যে দেয় নাকি দেখি। কেন? হে জগজীব দেখো, কেন পাঠালো? যে জ্ঞান কর্মে কেউ না পাবে আমারে। জ্ঞানের দ্বারা কর্মের দ্বারা আমাকে পাওয়া যায় না। হ্যাঁ, যারা জ্ঞান কর্ম নিয়ে ভজন করছে, যে কি কর্ম দিছে তোমার গুরু, কি কর্ম দিছে তোমার গুরু, কর্ম দিয়ে ভগবান পাবে? জ্ঞান কর্ম যোগ ধর্মে নয় কৃষ্ণ বস, কৃষ্ণ বস হেতু একমাত্র প্রেম ভক্তি রস, আর কিছু নেই। তাই বলছে হে ভক্তগণ, কৃষ্ণ প্রেমে পূর্ণ। হ্যাঁ, তোমরা দেখো, প্রেম ছাড়া না মেলে গোবিন্দ, প্রেম ছাড়া গোবিন্দ মেলে। অতএব ভক্ত গণে বিচারক রিয়া মনে। হে ভক্তগণ, তোমরা বিচার করো। কি বিচার করবে? জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। জ্ঞান কাণ্ড কর্ম কাণ্ড কেবলই বিষের ভাণ্ড। জ্ঞানে কর্মে না পাবে মারে। হয়ে গেছে? ঠিক আছে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড। জ্ঞান কর্মে আমাকে কেউ পাবে না। হ্যাঁ, অতএব হে ভক্তগণ, বিচারও করিয়া মনে জ্ঞান কর্ম পরিহনে। বদন ভরে বল হরি হরি। আর প্রেমানন্দ দাসে ভুনে জ্ঞান কর্মে। আর প্রেমানন্দ দাসে কয় জ্ঞান কর্মে প্রেম নাই। প্রেম বিনে কি বুঝিবে যারা জ্ঞান অন্ধ।
বুঝবে? যারা জ্ঞানন্ধ তারা বুঝবে? বুঝবে না। এইভাবে তাদের অন্ন ভিক্ষা হয়ে গেল। এদিকে শ্রীজীব গোস্বামী দূরে আশ্রমে বসে থেকে ভজন করতে করতে বৃন্দাবনে এই লীলা দর্শন করে প্রেমানন্দে ভজন গেয়ে বসলো। হ্যাঁ, বলল मेरा मन पुनसी रे बोले, मेरा मन पुनसी रे बोले, प्रेम से उड़ वृंदावन जाऊं, ब्रजो की लता पाताई में राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। गाओ 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 ना, गाओ गाओ, मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। मैं राधे राधे गाऊं, मैं श्यामा श्यामा गाऊं। वृंदावन की महिमा प्यारे कोई ना जाने, प्रेम नगरिया मन मोहन को प्रेमी पहचाने।